So, hello everyone. আজকে সবার সামনে চলে আসলাম মানে I know after so long আমি পেজ থেকে লাইভ হয়েছি। পেজ থেকে সাধারণত আমার লাইভ হওয়া হয় না, মানে খুবই কম, খুব রেয়ার লাইভ হয় না তেমনটা। বাট আজকে চলে এসেছি জাস্ট ফর মানে ঘুমপড়ি নিয়ে কথা বলবো, তাই আমার ক্যাপশনে লেখা আছে ঘুমপড়ি। সো আই ওয়ান্ট টু টক অ্যাবাউট ঘুমপড়ি, যে আপনারা দেখেছেন কিনা বা কেমন লাগছে। অ্যান্ড ঘুমপড়ি আমার মনে হয় আমার ক্যারিয়ারে ওয়ান অফ দি বেস্ট ওয়ার্ক, ওয়ান অফ দি ডিফারেন্ট ক্যারেক্টার যেটা আমি প্লে করেছি, সেটা আপনাদের রেসপন্স, আপনাদের কথা থেকে আসলে বুঝতে পারি আর কি। অ্যান্ড So, yes, so ঘুমপড়ি নিয়ে যদি বলি, থ্যাংকস টু চৌকি, থ্যাংকস টু আলফাই অ্যান্ড আমার ডিরেক্টর জাহিদ প্রীতম, যে আসলে এত সুন্দর করে ঘুমপড়িকে প্রেজেন্ট করেছে। মানে এত নাইসলি স্টোরি টেলিং যদি কেউ করতে পারে কোনো ডিরেক্টর, দ্যাট ইজ জাহিদ প্রীতম, আই মাস্ট সে। অ্যান্ড হ্যাপি বার্থডে প্রীতম ভাইয়া, কালকে তোমার বার্থডে ছিল। আমি লেট করে আমি তোমাকে উইশ করি। আই ওয়াজ সো বিজি কালকে, আমি নিজেও ভুলে গিয়েছিলাম। অ্যান্ড থ্যাংকস ফর ঘুমপড়ি অ্যান্ড এত সুন্দর একটা কাজ আসলে আমাদেরকে দেওয়ার জন্য। সো আপনারা যারা কারা কারা ঘুমপড়ি দেখেছেন আমি জানি না, এত মানুষ দেখেছেন, এত এত ভালোবাসা ঘুমপড়ি নিয়ে। আমি আসলে আই ট্রুলি ফিল ব্লেসড যে আমি আসলে ঘুমপড়ির একটা পার্ট হতে পেরেছি, আমি ঘুমপড়ি হয়ে যে আপনাদের সামনে আসতে পেরেছি। আর আমি বলবো ঘুমপড়ি আসলে এমন একটা ক্যারেক্টার, প্রথম দিকে আই ওয়াজ সো কনফিউজ যে এরকম একটা ক্যারেক্টার, এরকম একটা চ্যালেঞ্জিং কাজ আমি আসলে কিভাবে করবো বা কতটুকু আমি করতে পারবো। বাট আমি বলবো অল ক্রেডিট গোজ টু মাই ডিরেক্টর জাহিদ প্রীতম ভাইয়া। কারণ প্রীতম ভাইয়া এমন একজন ডিরেক্টর, আমি আগেও বলেছি, আমি এখন আবার লাইভে সবার সামনে বলতে চাই যে এমন একজন ডিরেক্টর, সে আসলে আমাকে নতুন করে অভিনেত্রী হিসেবে জন্ম দিতে পারে। এবং সে শুধু আমাকে না, প্রত্যেকটা অভিনয় শিল্পী যারা থাকে বা আছেন তাদের সবাইকে নতুন করে একটা ক্যারেক্টার নিয়ে জন্ম দিতে অনেক হেল্প করে। সো ওই জায়গা থেকে আমি বলবো নতুন করে আমার একটা অভিনেত্রী হিসেবে আমি জন্ম পেয়েছি, আমার কাছে এরকম ফিল হয়েছে। আর এত এত ভালোবাসা, এত এত কমেন্ট, এত এত রেসপন্স আমার এই জ্যোতি ক্যারেক্টার নিয়ে, আকাশপ্রিয়া নিয়ে। তো আমি আসলে খুবই খুবই ব্লেসড ফিল করছি যে আমার নতুন বছরটা ঘুমপড়ি দিয়ে এত সুন্দর করে শুরু হয়েছে। সো আচ্ছা, আমি একটু কমেন্ট পড়ি। আপনারা যদি ঘুমপড়ি নিয়ে কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। সো ফারদিন চৌধুরী লিখেছে, প্রিয় একজন মানুষ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাদের জন্য আমি এখানে। তারপরে ইডেন রোজ লিখেছে, আপনাকে অনেক অনেক ভালো লাগে আপু, থ্যাংক ইউ সো মাচ। সুজন মার্ক লিখেছে, মাত্র ঘুমপড়ি দেখে আসছি, বাহ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। দেখবেন এবং আমাদেরকে সোশ্যালি আমাদেরকে ফিডব্যাক জানাবেন, কারণ আমরা যখন একটা কাজ করি কষ্ট করে, আমরা কিন্তু তখন যখন আপনারা সোশ্যালি আমাদেরকে জানান কাজটা কেমন হয়েছে, তখনই আসলে বোঝা যায় যে না আসলে আমরা কতটুকু সার্থক কাজটা করে। ওকে, অনেক কমেন্ট, এত কমেন্ট পড়তে পারছি না, তারপর যতটুকু পারছি আর কি। পারভেজ আহমেদ লিখেছে, লাভ ইউ, তোমার সাথে দেখা হয়েছিল। আচ্ছা, ওকে, আপনাকে অন্যরকম লাগছে আজকে কিছুটা। I'm little bit tired. I'm not little bit tired. I'm so tired because আমি লাস্ট অনেক দিন ধরে আমার একটু টানা কাজ চলছে। আর এখনো আমি চিটাগাংয়ে আছি, ঘুমপড়ির প্রমোশনে আমি এখানে এসেছি প্রথম আলোর একটা প্রোগ্রামে। সো আচ্ছা, সো আরো অনেক অনেক কমেন্ট। ইজ ইট ইউর বার্থডে টুডে সিস্টার? নো, ইটস নট মাই বার্থডে টুডে। আচ্ছা, একজন লিখেছে, হাউ ইউ? আম ফাইন, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মিনহাজ আলী লিখেছে, হ্যালো আপু, হাই, ওকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। একটু কাজের প্রেশার যাচ্ছে, অনেকদিন ধরেই কাজের প্রেশার যাচ্ছে, ঘুমপড়ি নিয়ে কাজের প্রেশার যেতে না যেতে এখন আবার নতুন, সরি নেটওয়ার্ক প্রবলেম ছিল।
সুমায়া আক্তার লিখেছে ইউ ডিড অ্যামেজিং, সো 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 প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ সুমায়া, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড তোমার লাইভে ফার্স্ট টাইম দেখলাম অনেক। আচ্ছা হ্যাঁ, আমি আসলে লাইভে খুবই কম আসা হয় আমার, সো আজকে আসলে লাইভে চলে আসা, ইটস অল অ্যাবাউট ঘুম পড়ি। And okay, আর অনেক অনেক কমেন্ট। সো ইফ আই টক অ্যাবাউট ঘুম পড়ি কাজটা আমার এটা চরকি ফার্স্ট প্রোডাকশন। সো চরকি ফার্স্ট প্রোডাকশন কোনটা হবে সেটা নিয়ে আমি আসলে খুব চিন্তিত ছিলাম যে কোন কাজটা, কোন গল্পটা চুজ করলে আসলে সবার খুব ভালো লাগবে। তো যখন এই গল্পটা শুনি তখন আসলে আমার কাছে মনে হয়েছে, একটা টাইমে গিয়ে মনে হয়েছে দিস ইজ আ পারফেক্ট স্টোরি যদি আমার চরকির প্রথম কাজ হয়। আর আমার সব আস্থা, আমার সব কিছু আসলে আমার ডিরেক্টরের উপর ছিল, যে আসলে আমি জানি আমার ক্যারেক্টারটাকে সে কিভাবে মানুষের সামনে প্রেজেন্ট করবে। আমার কো আর্টিস্ট ছিল প্রীতম হাসান, অ্যান্ড সবাই জানেন আমরা এই ফার্স্ট টাইম কাজ করেছি, পূর্ণি ছিল, এবং আমাদের কাজ, আমাদের কেমিস্ট্রি একসাথে অনেক সিন ছিল না আমাদের, তারপরও যতটুকু আমরা আমাদের বন্ডিং, আমাদের কেমিস্ট্রি অন স্ক্রিন দেখানো হয়েছে, সবাই এত বেশি পছন্দ করেছে, এত বেশি ভালোবেসেছে আমাদের এই কেমিস্ট্রি বন্ডিংটা। সো আর আজকে অলরেডি ঘুম পড়ি দুটো গান আছে, যে দুটো গান আমার খুব পছন্দের, এবং দুটো গানই আমি আসলে রেগুলার শুনি। আজকে একটা গান রিলিজ পেয়েছে, আমি অলরেডি শেয়ার দিয়েছি, এই গানটা আমার অনেক পছন্দের। এর আগেও একটা গান ছিল তুমি আমার হলে মন্দ হতো না, সেই গানটা আমার খুব পছন্দের। সো ডেফিনেটলি আপনারা ঘুম পড়ি তো দেখবেন, সাথে গান দুটো শুনবেন। আই এম শিওর ইউ উইল লাভ দ্য সং, মানে আপনাদের গানও ভালো লাগবে। ওকে, আচ্ছা তারপরে বনি রাজপুত লিখেছে ম্যাম আপনি ইন্ডিয়াতে প্রোগ্রাম করতে আসেন। ডেফিনেটলি ভাইয়া, অবশ্যই আসবো, আসতে চাই, বাট এখন আমাদের সামহাও আসা যাওয়া এটা একটু ঝামেলা হচ্ছে সবকিছু মিলে। বাট ডেফিনেটলি এখনো আজকেও আমার একটা ইন্ডিয়ার একটা প্রোগ্রামের কল এসছে, যেটার জন্য আমি হয়তো যেতে পারছি না, বাট ভেরি সুন যখন আমাদের দেশ, আমাদের সবকিছু একটু সুন্দর যাবে, তখন আসলে ইন্ডিয়াতে এসে আপনাদের সবার সাথে দেখা করতে পারবো। ওকে, তারপরে আয়রা লিখেছে আমি নিহা, তোমাকে এত ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, খুব কিউট লাগছে। শিফা লিখেছে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কুন্তাল চক্রবর্তী লিখেছে ইন্ডিয়াতে কবে দেখা যাবে? আল্লাহ যদি কোনো কাজ এভাবে মিলিয়ে রাখে তাহলে অবশ্যই দেখা যাবে, ওয়াই নট। আপনাকে সব নাটকে সুন্দর লাগে। মেহেদি হাসান লিখেছে থ্যাংক ইউ সো মাচ। তানজিন তিশা আপি অলওয়েজ বেস্ট। উম্মে হাবিবা লিখেছে থ্যাংক ইউ সো মাচ হাবিবা। শামিম লিখেছে হ্যালো হাই। ওকে, অনেক অনেক কমেন্ট দেখতে পাচ্ছি, তোমাকে অনেক নাটকে দেখে, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক কিউট আছে, থ্যাংক ইউ সো মাচ। সো আমার মনে হয় আমি আবার লাইভে চলে আসতে পারি, এমন হতে পারে আমার টিম নিয়ে লাইভে চলে আসবো, ঘুম পড়ি টিম নিয়ে। ততক্ষণ আপনাদেরকে বলতে চাই যারা ঘুম পড়ি এখনো দেখেননি, ঘুম পড়ি দেখে নেবেন, অ্যান্ড অফকোর্স আমাদেরকে ফিডব্যাক জানাবেন, বিকজ আপনাদের ফিডব্যাকই আসলে আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। বিকজ আমরা যখন একটা কাজ করি, পুরো টিম যখন একটা কাজ করি, তখন আসলে আপনাদের ফিডব্যাকটাই আসলে আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তখন আমরা মনে হয় এত কষ্ট করেছি, কাজ করেছি, রাত দিন কাজ করেছি, তখন মনে হয় না উই আর সাকসেসফুল। সো আমি বলবো যে আপনারা সবাই দেখবেন ঘুম পড়ি চরকিতে, আপনারা এখন সাবস্ক্রাইব করে ঘুম পড়ি দেখে নিতে পারেন, অ্যান্ড লেট আস নো ইয়োর ফিডব্যাক। অ্যান্ড অনেকবার বলেছি, এখনো আবার বলছি, ঘুম পড়ি যখন দেখবেন, ঘুম পড়ির ঘোর কাটিয়ে উঠতে আপনাদের সময় লাগবে, আমি এটা চ্যালেঞ্জ করে সবাইকে বলতে পারি। সো ডেফিনেটলি ঘুম পড়ি দেখবেন, আমার সাথে আপনারা যেভাবে ছিলেন আমার সাপোর্ট হয়ে সেভাবে থাকবেন, বিকজ I feel I'm here just because of you guys. So thank you so much everyone, thank you so much, and definitely abar live e chole asbo very soon. Bye bye, take care.